الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عجلي خلق خلقك كملا، رب عجلي خلق خلقك كملا. لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. فاستمعوا له فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মুমিন মুসলমান হিসেবে তখন তাদের উপরে দায়িত্ব কর্তব্য, আমি আল্লাহ তাআলার নির্দেশ হলো তখন তোমরা চুপ থাকবে, কোনো কথাবার্তা বলবে না, চুপ থাকবে। দ্বিতীয়ত হলো খুব মনোযোগের সহিত কোরআন শ্রবণ করবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দির মধ্যে দুটি গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত তাদের উপরে নাজিল করব। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাজান পাড়া এলাকার মুসলমান, এ আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, আয়াত থেকে চমৎকার নির্দেশনা। কোরআন শোনার সময় চুপ থাকতে হবে, কথাবার্তা বলা যাবে না, তবে বাদাম খাওয়া যাবে, ঠিক না? কি যাবে না? এই বাদাম খাইতেছে বৈশা বৈশা, দেখো কোরআন না শুনে। আমার ভাইয়েরা চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন। এর মানে আল্লাহ তাআলা হেদায়েতের নূর কলবের মধ্যে ঢেলে দিবেন। আর যারা কোরআন শ্রবণের, কোরআন তেলাওয়াতের সময়, আলোচনার সময় কথা বলবে, মনোযোগী হবে না, আল্লাহ না করুক এর বিপরীত যদি আল্লাহ তাআলা করে দেন, তাহলে এই দুনিয়া বরবাদ, আখিরাতে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই আয়াত থেকে মুফাসসিরিন কিরাম অনেক কথা বলেছেন, তবে আমার ছোট্ট একটা গবেষণায় আমি যেটা লক্ষ্য করেছি, এ বাঙালি মুসলমানের অনেকগুলো কারণে অধপতন। এর মধ্যে একটা কারণ হলো তারা কোরআন তেলাওয়াত করতেও জানে না, কোরআন তেলাওয়াত করলে সুন্দরভাবে যে শ্রবণ করবে তাও করে না। কি কথা ঠিক না? ঠিক বলেন? এই বলেন, উচিত ছিল না? উচিত ছিল না ওলামায়ে কেরাম আলোচনা করবে, রাস্তাঘাটে দোকানপাটে আরে বাদাম মোনাক্কা আরো যা কিছু আছে এগুলো তো সব সময় পাওয়া যায়, খাওয়া যায়। এখানে যে পরিমাণ লোক, এর চাইতে 4 গুণ লোক রাস্তাঘাটে, সত্য না মিথ্যা বলেন? এজন্য অনুরোধ করব, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন চলে আসেন। এই ছোট্ট একটা কথা 1 মিনিটের জন্য ধরেন। আমরা ধৈর্য অনেক কাজ করি না, মনে করেন আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন আসতেন, মনে করতে বলছি, আর তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত কইরা বুঝাইতেন, আর আমরা যদি রাস্তাঘাট দোকানপাট এখানে সেখানে আড্ডা করতাম, কি মনে করেন নবী আমাদের প্রতি খুব খুশি থাকতেন না বেজার হইতেন? বলেন, নবী কি আর আসবে? সাহাবায়ে কেরাম আসবে?
ইমামগণ বলে ইমাম আবু হানিফা, ইমামে শাফি, হাম্বলি, মালিকি, এরা কি আর আসবে? তাদের ওয়ারিস ওলামায়ে কেরাম আসছে, আর আপনি রাস্তাঘাটে দোকানপাটে চলাফেরা করবেন, এটা আদবের লঙ্ঘন। তবে আমি বলবো না আপনারা বেদব, কি ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য অনুরোধ করি সকলে চলে আসে। তবে কি আসলে একটা সময় আর ডাকা লাগে না, যখন ওই যে খিচুড়ির পোটলা দিবে না, তখন দেখবেন এই মাঠ অটোমেটিক ভইরা যাবে, ঠিক না ভাই? ঠিক। আমি অনেক জায়গায় বলে থাকি, কিছু লোক আছে মাহফিলে আসে, এরা একটু লুরমা প্রকৃতির। কি প্রকৃতির? লুরমা বোঝেননি আপনারা? সোসা সোসা, কি কামের নামে নাই, খাওয়ার সময় আইসা হাজির। তবে বাজনপাড়া বাসী অত্যন্ত বুদ্ধিমান, সচেতন, তারা এই প্রকৃতির না, ঠিক না ভাই? ঠিক বলেন। তারা ভালো, আল্লাহ যেন তাদেরকে ভালো হিসাবে দুনিয়াতে বাঁচা, ভালো হিসাবে হাসরের ময়দানে ওঠা, ভালো হিসাবে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছেন, অনতিবিলম্বে চলে আসেন। ভূমিকায় আর কথা না বাড়িয়ে পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাসরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি অপরাধ সম্পর্কে সচেতনতা করে নির্দেশ দিয়েছেন। আয়াত এবং হাদিসের আলোকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের রাসূল তোমাদেরকে যে বিষয়ে আদেশ করে তা তোমরা গ্রহণ করো, যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করে তোমরা তা ছেড়ে দাও। এ বিষয়ে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। আমার ভাইয়েরা, এই আয়াতের নাজিলের পিছনে শানে নজুল প্রেক্ষাপট হলো এই, বনু আসাদ গোত্রের একজন মহিলা, তার নাম হলো উম্মে ইয়াকুব নাম্নী নামক এক মহিলা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই মহিলা মুসলমান। মহিলাটা দিন গ্রহণ করেছে, কিন্তু এই মহিলাটা মুসলমান হয়েছে ঠিক, কিন্তু তার মধ্যে কয়েকটা স্বভাব ছিল এই, সে গায়ের মধ্যে উল্কি আঁকতো, টেটু আঁকতো, মাথার চুলগুলো ছোট ছোট করে রাখতো। এই মহিলা, আমার ভাইরা, মাথার চুলগুলো ছোট ছোট করে রাখতো, এবং তার চোখের উপরে যে ভ্রুগুলো আছে এই ভ্রুগুলো ফ্লাক করত, আর বোকরা পরতো, তো মুখগুলো খোলা রাখতো। এমন মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, এই মহিলাকে একদিন রাস্তার মধ্যে দেখে তিনি বলতে লাগলেন, আমি রাসূল থেকে শুনেছি ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে লাআনত। যেই মহিলাগুলো চুলগুলো ছোট ছোট করে রাখে, এরপরে ভুরু ফ্রাক করে চলে, শরীরের মধ্যে ট্যাটু আঁকে, আপনার উল্কি আঁকে, এবং বুকরা পরার পরেও মুখটাকে খালি করিয়া সেজে গুজে চলে, তার উপরে আল্লাহর লাআনত। মহিলাটা একটু অন্য প্রকৃতির লোক, সে রাগ হয়ে গেল আর বলল, ওহে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি একজন মুসলমান, কোরআন সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। তুমি কোরআনে কোথায় পেয়েছো যে মহিলারা চুলগুলো খাটো করতে পারবে না, মহিলারা ভ্রু ফ্লাক করতে পারবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ এই
মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে মহিলা একই প্রশ্ন করলেন, পয়গম্বর, কোরআনের কোথায় রয়েছে যে ভ্রু প্লাক করা যাবে না, চুলগুলো খাটো করা যাবে না, এরপরে ট্যাটু আঁকা যাবে না, মুখ খোলা রেখে সেজেগুজে চলা যাবে না? আল্লাহর নবী চুপ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আয়াতের ওই অংশ নাজিল করে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওহে বনু আসাদ গোত্রের উম্মে ইয়াকুব মহিলা, শুনে নাও, সব কিছু সরাসরি কোরআনের মধ্যে থাকে না। তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু আদেশ করে এটা তোমরা মেনে নাও, এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা শোনো পৃথিবীর মানুষ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আল্লাহ রাসূল জিন্দেগিতে কখনো কোনো কথা নিজের নাফসানিয়াত থেকে বানিয়ে বলেন নাই। যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তো আল্লাহর রাসূল কথা বলেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহর পয়গম্বর বিভিন্ন সময় বিভিন্ন নাসিহা করেছেন। এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে রাসূলের জিন্দেগির সকল আদেশ নিষেধ কথাকে শরীয়তের মানদণ্ডের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহু আকবার, চিল্লায়া কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে আজকে একটি শ্রেণীর মানুষ, বিশেষ করে মা বোনদের মধ্যে একটি শ্রেণীর মা বোন লক্ষ্য করবেন, তারা বুনুগুলো ফ্লাগ করে চলে কি চলে না? বোকরা পরে তো মুখগুলো খোলা রেখে চলে কি চলে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে কাজগুলো করা হয়, এই কাজগুলো হলো গর্হিত অপরাধ, ঠিক না বেঠিক? জোরে বকর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দুনিয়ায় আমাদের মুক্তির জন্য, সঠিকভাবে সুন্দর জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় আল্লাহর রাসূলের মাধ্যমে অনেক পরামর্শ দিয়েছেন। আমি যে আয়াতে তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন এবং দুনিয়ার মানুষ, সকল পুরুষ, সকল নারীদেরকে পরামর্শ দিলেন, আল্লাহর রাসূল জিন্দেগিতে তোমাদেরকে যে বিষয়ে আদেশ করে তোমরা মেনে নাও, আর যা কিছু থেকে তোমাদেরকে বারণ করে তোমরা তা ছেড়ে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে 4টি অপরাধ তুলে ধরে বলেছেন, এগুলো হলো শয়তানের আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, নিশ্চয় হে ইমানদারগণ, নিশ্চয় মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা, এরপরে মূর্তি পূজা করা, এগুলো হলো শয়তানের আমল, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে সফলতা পেতে চাও, বিভিন্ন দুর্ঘটনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা এই অপরাধগুলো ছেড়ে দাও। পর্দা করো, মানো আল্লাহর হুকুম,
হুকুম সেজদা কর প্রভুকে দিন রাতি তুমি কি হতে চাও জান্নাতি তুমি কি হতে চাও জান্নাতি জাহেলি সেই যুগের মতো রং তামাশা করে রাস্তাঘাটে চইল না তুমি যেও না বাজারে আস্তে কথা বলিও স্বামীর খেদমত করিও জিন্দিগি গড়িও নবীর মেনে সুন্নতি তুমি কি হতে চাও জান্নাতি তুমি কি হতে চাও জান্নাতি দেখতে দেখতে জীবন একদিন হয়ে যাবে শেষ ফুরিয়ে যাবে তোমার জীবন যৌবন পরিবেশ সব ছেড়ে সব রেখে যেতে হবে কবরেতে যেই কবরে নেই সাথী বাতি তুমি কি হতে চাও জান্নাতি তুমি কি হতে চাও জান্নাতি ও আমার মা জননী তুমি কি হতে চাও জান্নাতি আল্লাহ এই এলাকার প্রত্যেক মা বোনকে জান্নাতি মা বোন হিসেবে কবুল করুক একটু চিল্লা এখন আমিন আমার মা জান্নাতি মায়ের তো কতগুলো গুণ নবী বলে দিলেন আল্লাহর নবী বলেন যেই মা যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহর নবী বলেন ওই মহিলাটা জান্নাতি আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আই আবাবিল জান্নাতি শাআত যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে মাহে রমজানের রোজা ঠিক মতন রাখবে স্বামীর খেদমত করবে নিজের সতীত্বকে বজায় রাখবে খাস পর্দা করবে খাস পর্দা হলো 5টা জিনিসের পর্দা করা 1 নাম্বার চোখের পর্দা 2 নাম্বার কানের পর্দা এর মানে চোখ দ্বারা বেগানা নারী পুরুষকে দেখানো যাবে না কানের পর্দা কান দ্বারা বেগানা পুরুষের কথা শোনা যাবে না এরপরে আমার মা বোনেরা কি বলে চোখের পর্দা এরপর 3 নাম্বার হলো মুখের পর্দা 4 নাম্বার হলো লজ্জাস্থানের 4 নাম্বার হলো পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত পর্দা এই 4টা পর্দা যদি করে কোন নারী অটোমেটিকলি তার লজ্জাস্থানের পর্দা হয়ে যায় ঠিক না বেঠিক জোরে ক এজন্য মা বোনের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে কবুল করে বুঝদান করে একটু আওয়াজ করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন কারণ মা মহিলা হলো এমন একটা সম্প্রদায় ইমাম গাজালি বলেন এরা হলো সন্তান উৎপাদনের মেশিনের ডাইসটা যেমন হয় এই যে পিরিসটা যেমন ঠিক এই পিরিসটা যদি প্রশ্ন করি পিরিস তুমি এমন হইছো কেমনে পিরিসের জবান থাকলে পিরিস বলতো হুজুর আমি তো ছিলাম সিরামিট একটা মাটি কিন্তু আমাকে যে ডাইসের মধ্যে ঢুকানো হয়েছে ডাইসটা যেমন ঠিক আমি তেমন বের হইছি ঠিকটা ভাই ঠিক জোরে বলেন আমার পর্দার অন্তরালের মা এই পৃথিবীর মধ্যে যত ওলি কুতুব গাউস তারা ওলি হয়েছেন উসিলা হলো মায়ের অবদান ঠিক না বেঠিক জোরে কন লম্বা আলোচনা ছেড়ে দিয়ে বলি মা আপনাকে ভালো হতে হবে কয়েকটা কারণে 1 নাম্বার নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নাম্বার এই সমাজটাকে সুন্দর করার জন্য কারণ যেই সমাজের নারীগুলো হয় খাস পর্দাশীল কোরআন তেলাওয়াতকারী তাহাজ্জুদ গুজারকারী ওই সমাজের মানুষগুলো সুন্দর হয় কথা বলেন ঠিক না বেঠিক ওই মায়ের সন্তানগুলো হয় কুতুবউদ্দিন কাকির মতো ওই মায়ের সন্তানগুলো হয় আব্দুল কাদের জিলানীর মতো ওই মায়ের সন্তানগুলো হয় সৈয়দ ফজলুল করিমের মতো ঠিক না বেঠিক জোরে কর এজন্য মা আপনাকে ভালো হওয়া লাগবে আর যদি আপনি ভালো না হন মনে রাখবেন 70 জন জাহান্নামী পুরুষকে যেই শাস্তি দেওয়া হবে একজন বৎকার মহিলাকে ওই শাস্তি দেওয়া হবে আল্লাহ তাআলা যেন আমার মা বোনদের চরিত্রকে হযরতে
মা খাদিজার মতন বানায় দেয়, আওয়াজ দিয়ে বলুন আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দেয়, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর জান্নাত হারাম। এর মধ্যে 2 নাম্বার হলো দাইয়ুস। তাহলে দাইয়ুস